ওকে, সো শান্তা, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। পিএইচডির জন্য এনরোল করতে পারি। আমরা কানেক্টেড হইলেই আসলে একটা কাজ হবে। আমি শান্তা। আমি কারেন্টলি হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস এখানে রিসার্চ ট্র্যাকে মাস্টার্স করছি। আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এন্ড আমার মেজর হচ্ছে জিওগ্রাফি, যেখানে আমার ফোকাস হচ্ছে ক্লাইমেট রিসার্চ। আর টুলস বলতে হচ্ছে জিআইএস। কোডিং এর জন্য আমি আর এখন ইউজ করছি। লাইক আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের এখানে একটা ভলেন্টিয়ার আছে। তো হুম, সে অসুস্থ ছিল, সে বুটেক্সে পড়ে। তো অসুস্থ থাকার কারণে তার 3 ইয়ারের একটা গ্যাপ হবে, মানে এখনো হয়নি কিন্তু কমপ্লিট করতে করতে অ্যারাউন্ড 3 ইয়ার একটা গ্যাপ পড়বে। তার আচ্ছা। সিজিপিএটাও মোটামুটি অ্যাভারেজ। তো সে বাইরে যাওয়ার জন্য খুবই আগ্রহী। তো তার জন্য কি সাজেশন, কি কি? হায়ার স্টাডিজ এর জন্য বেসিক্যালি আমাদের থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই আসলে মাথায় মানে আমাদের প্ল্যানটা করে ফেলা উচিত যে আমরা আসলে কি নিয়ে কাজ করতে চাই, আমাদের ফোকাসটা কি থাকা উচিত। অ্যান্ড ওই অনুযায়ী আমরা যদি কিছু কাজের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি, এটা হতে পারে আমাদের ডিপার্টমেন্টে আমাদের গ্রুপ থাকে, কিন্তু সিনিয়র বড় ভাই আপুদের গ্রুপ থাকে যারা রিসার্চ করেন, এবং অনেক শিক্ষক থাকেন যারা আসলে কাজ করতে চাইলে কাজ করার সুযোগ করে দেন তাদের ল্যাবে অথবা তাদের সাথে। তো এই ছোট ছোট এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা খুবই ইম্পর্টেন্ট। আহ এখন আমাদের অনেক সময় মনে হয় যে রিসার্চ করছি মানে আমার একটা পাবলিকেশন লাগবে, বাট ফর মাস্টার্স ডিগ্রি পাবলিকেশন ইজ নট ম্যান্ডেটরি। আমার এক্সপিরিয়েন্স আছে কিনা, যে ফিল্ডে আমি ইন ফিউচার কাজ করতে চাই, সেটাই হচ্ছে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। আচ্ছা। কারণ আমার হুম। নিজেরও পাবলিশড পেপার ছিল না, বাট আমি আমার যে কাজগুলো ছিল ওগুলো আসলে অনেক হেল্প করছে আমাকে এখানে আসার জন্য। অ্যান্ড আন্ডার গ্রাডে আসলে রিসার্চ ফ্যাসিলিটি এটা নাই বললেই চলে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে, আমাদের বাংলাদেশের কথা বলতেছি, ম্যাক্সিমাম ফিল্ডে। বাট এখন আমার মনে হয় ছেলে মেয়েরা অনেক বেশি সচেতন যে না, আমাদের রিসার্চ করতে হবে, আমাদের শিখতে হবে, এটা খুবই ভালো। দেন আমি বলবো যে থার্ড ইয়ার পার হওয়ার পরে লাস্ট ইয়ারে নিজের জন্য নিজের কিছু প্রিপারেশন আছে। লাইক আমি কোন কোন দেশে অ্যাপ্লাই করব, কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, এবং সেই ইউনিভার্সিটি গুলো লিস্ট ডাউন করে ফেলা, এবং আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে সেই ডিপার্টমেন্ট গুলোকে খুঁজে বের করে লিস্ট ডাউন করে ফেলা। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট থাকে, ওগুলোকে খুব সুন্দর করে নোট ডাউন করে ফেলতে হবে এবং ওই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। ফর এক্সাম্পল, এখানে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আইএলটিএস বা জিআরই মেজর, মানে মেজর ফ্যাক্টরস গুলোর মধ্যে আইএলটিএস, আমি আমি বলবো যে এটা আমাদের আন্ডার গ্রাডের লাস্ট ইয়ার থেকেই প্রিপারেশন নিয়ে আসলে মানে দিয়ে দেওয়া উচিত বা প্রিপারেশন নেওয়া উচিত। অনেক সময় যেটা হয়, জিআরইটা আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কাছে একটু টাফ মনে হয়, যে ফার্স্ট টাইম দিয়ে খুব ভালো স্কোর আনাটা একটু টাফ হয়ে যায় তখন, এবং রিকোয়ারমেন্ট গুলো তখন আমার দেখতে হবে যে আমার কোন কোন প্রফেসর আছে যাদের কাজগুলো অ্যালাইন হচ্ছে। এবং এইখানেই হচ্ছে ম্যাজিকটা আমি বলবো। কারণ একটা ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল আমি জিওগ্রাফিতে পড়ছি, কিন্তু জিওগ্রাফির সব প্রফেসরদের সাথে আমার কাজ অ্যালাইন করে না। অনেক মানে অনেক ডিফারেন্স আছে তাদের কাজের সাথে। তো আমাকে খুঁজে খুঁজে বের করতে হয়েছিল যে কোন একজন বা দুইজন প্রফেসরের সাথে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স মিলে, এবং আমার এই এক্সপিরিয়েন্স গুলো শো করে আমি তাদেরকে বোঝাতে পারবো যে আমি আমি যদি তোমার স্টুডেন্ট হই, তাহলে তোমার এই এই মানে তোমার এই বেনিফিট গুলো রয়েছে। তাদেরকে যদি এটা আমি বোঝাতে পারি, আমার কাজটাকে শো করে আমার এসওপি তে আমি এটা লিখতে পারি, ইমেইল করতে পারি। এসওপি ইজ নট নট দ্য ফার্স্ট থিং, ফার্স্ট আমাকে ইমেইল করতে হবে, কমিউনিকেশন করতে হবে। তখন হচ্ছে তারা যদি বুঝে ফেলে বা তারা যদি এটা ডিটেক্ট করতে পারে, ইয়েস ইউ আর দ্য ওয়ান, যাকে নিলে তার ল্যাবে কাজ এগোবে, তার রিসার্চের সাথে অ্যালাইন করছে, তোমার কাজ তার মেথোডোলজির সাথে অ্যালাইন করছে, তখন ইউ উইল বি দ্য টার্গেট টু গেট দ্য অ্যাডমিশন। তো এক্স্যাক্টলি। যেহেতু রিসার্চের কথাই বললাম, যে আমাদের এক্সপিরিয়েন্স থাকাটা খুব খুব খুবই জরুরি। আমরা যদি এই আপনার মানে মানে ইনিশিয়েটিভ থেকে, এই চিন্তা থেকে আমরা কিছু কাজ বের করতে পারি। আমার মনে হয় কারেন্টলি আপনারা হচ্ছে অনেকগুলো প্রজেক্ট নিয়ে অলরেডি কাজ করছেন। যদি আবার নতুন করে শুরু করতে হয় অনলি ফর দিস থিং, আমরা তখন কিছু টপিক সিলেক্ট করলাম, কারণ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়ার স্টুডেন্ট আছে, তাদের রিসার্চ ইন্টারেস্ট ডিফারেন্ট। তো অনেকগুলো কাজ না করে আমরা যদি কিছু কম্বাইন কাজ করতে পারি, ফর এক্সাম্পল প্লাস্টিক ওয়েস্ট নিয়ে আপনি একটা প্রজেক্ট প্রজেক্টের কথা চিন্তা করবেন। প্লাস্টিক ওয়েস্ট নিয়ে যে চিন্তা করবেন, সেই প্লাস্টিক ওয়েস্টের মধ্যে আমার ওয়েস্ট ম্যানেজমেন্ট চলে আসবে, আমার কেমিস্ট্রি চলে আসতে পারে, আমার কমিউনিটি বেসড এঙ্গেজমেন্ট চলে আসতে পারে, আমার এনভায়রনমেন্ট আসতে পারে, ওয়াটার আসতে পারে। আমি কি বুঝাতে পারছি যে
এরকম যদি আমরা কিছু কম্বাইন্ড প্রজেক্ট নিই যেখানে আমার সব ধরনের কাজ থাকবে এবং এই কাজের সাথে স্টুডেন্টরা ইনভলভ হওয়ার ফলে তারা ইন ফিউচার তাদের এক্সপিরিয়েন্সটা শো করতে পারবে, যেন এটা হেল্পফুল হবে। মানে একটা টাইম আপনার টিমটাও কাজ করার জন্য, প্রজেক্ট পেলো কথা বলার জন্য, অ্যানালিসিস করার জন্য, নিজেদেরকে গ্রুমিং করার জন্য, তখন একটা ফ্লোর পাবে। আমার মনে হয় কাজের কোনো বিকল্প নাই, তোমাকে প্রচুর কাজ মানে করতে হবে তোমার ফিল্ডে এবং এক্সপেরিয়েন্স দেখাতে হবে, এবং প্রফেসরদের কাজের সাথে তোমার কাজটাকে খুব সুন্দর করে অ্যালাইন করতে হবে টু মেক দেম কনভিন্স। হাউ কাম ইউনিভার্সিটি জিআরই রিকোয়ার করে না, সব ডিপার্টমেন্ট জিআরই রিকোয়ার করে না। আর তোমার সাবজেক্ট কি হবে, তুমি কিভাবে বের করবে তোমার সাবজেক্ট, এটা ডিপেন্ড করবে তোমার কাজের উপর। যেরকম আমি একটা কম্বাইন্ড প্রজেক্টের কথা বললাম, যে তোমরা যদি কিছু কম্বাইন্ড কাজ করো, সেখান থেকে একটা কাজ না হলেও আরেকটা কাজ দিয়ে তোমরা হয়তো একটু ডিফারেন্ট সাবজেক্টে যেতে পারবে। এই জুলাইয়ের এন্ডে, অগস্টে, সেপ্টেম্বরে তুমি ইমেল করতে পারো। ইটস অল অ্যাবাউট কনভিন্সিং দ্য প্রফেসর। সো তুমি যদি আগে থেকে, জুলাই ইজ নট এ গুড টাইম আমি বলবো, বিকজ জুলাইটা যেমন কারেন্টলি সামার ভ্যাকেশন চলছে, তো কেউ তোমার ইমেল হয়তো ভাবে রেসপন্স করবে না। ভ্যাকেশন আপনার নভেম্বর ডিসেম্বর, এই টাইমটাতে ওকে। অ্যাপ্লিকেশন টাইম। আমি আসলে সেকেন্ডারি ডাটার উপরে মেইনলি কাজটা করি আর কি, কারণ এই মুহূর্তে প্রাইমারি ডাটা কালেকশন করার মতো সুযোগ আমার নাই, যেহেতু আমি জব করতেছি। তো আমি এই জন্য মানে আর্থ ইঞ্জিন থেকে সেকেন্ডারি ডাটা যেগুলো আমরা পাচ্ছি, স্যাটেলাইট ডাটা, মানে মোস্ট অফ দ্য কাজে আমি ওইটা ইউজ করতেছি আর কি। হয়তো আরো বেশি ইম্প্যাক্টের জন্য আমার গ্রাউন্ড ট্রুথিংটা করতে পারলে ভালো হয়, বাট এটাও কিন্তু ম্যাক্সিমাম সেকেন্ডারি ডেটা দিয়ে কাজ করবে, বিকজ প্রাইমারি ডেটা কালেকশন ইজ নট আওয়ার কাপ অফ টি, অ্যাটলিস্ট ইন দিস ল্যান্ড। আমাদের জন্য এটা খুবই খুবই, মানে কি বলবো, মানে কষ্টকর হয়ে যাবে। এটা হয় না। এর জন্য আপনি যখনই কাজ করছেন আপনাকে সেকেন্ডারি ডেটার উপরই আহ, নির্ভর করতে হয়। এটা আমরাও করছি। বা আমি যেমন এয়ার পলিউশনের একটা কম্পাউন্ড PM 2.5 নিয়ে কাজ করছি। আমি জানি না আপনি একটা কাজ করতে পারেন যে বাংলাদেশে কোনো কাজ করার আগে, এটা আমি সবার জন্য বলবো, তো মানে আপনারা যখনই যে কাজটা করছেন না কেন, আপনারা ডেটা অ্যাভেলেবিলিটিটা আগে একটু চেক করে নেবেন, যে সেই ডেটা গুলো কোন ডেটা অ্যাভেলেবেল আছে এবং সেটা দিয়ে আপনি কি করতে পারেন। প্রাইমারি ডেটা কালেকশন করেই যে কাজ করতে হবে নট নেসেসারিলি, সেকেন্ডারি ডেটা দিয়েও অনেক ভালো ভালো কাজ করা যায়। এন্ড ম্যাক্সিমাম ভালো কাজগুলো সেকেন্ডারি ডেটা থেকেই আসে, বিকজ প্রাইমারি ডেটা নিয়ে কাজ করে যেটা ভ্যালিডেশনের একটা ব্যাপার থাকে, যেখানে আসলে আমাদের মতো জুনিয়র রিসার্চাররা গিয়ে আটকায় যায়। এটা হচ্ছে সত্যি কথা। আর বাংলাদেশে ডেটার কন্ডিশন খুব একটা ভালো না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আহ, যেটা নাই, অ্যাভেলেবল নাই, অনেক ডেটা নাই, যেটার জন্য আমাদের যা মন চায় আমরা সেটা আসলে রিসার্চ করতে পারি না। ওর হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছা, ও কিভাবে করবে সেটা বলেন। আর আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে তুমি যে কি কাজ করো এটা শেয়ার করো আগে, আর দেখি আমি যে কি কাজ করবো, এটা আপুকে তোকে দেখাইতে হবে। তো আপু বলেন, ও যদি এটা করতে চায় ও কি করবে ইন্টারন্যাশনালি যদি কাজ করতে চায়? ইন্টারন্যাশনালি কাজ করতে চায় বলতে, আহ, এখানে বিষয়টা একটু আনক্লিয়ার। যদি একটু স্পেসিফাই করা হয় যে অ্যাকচুয়ালি কি কাজ করতে চাচ্ছে বা কোথায় কাজ করতে চাচ্ছে। মানে যেমন যে ইউএনডি মানে পলিসি অ্যাডভোকেসি অথবা মানে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে মনে করেন যে ইমপ্লিমেন্টেশনে তাদের হেল্প করা, মনে করেন তারা একটা ইনিশিয়েটিভ এনভায়রনমেন্ট রিলেটেড মানে হয়তো এটা মানে তারা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, মানে আমি হয়তো ওইটাতে তাদেরকে হেল্প করবো। আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে কাজ করার সুযোগটা আসলে খুব সহজেই হয়ে ওঠে না। আপনি চেষ্টা করবেন যে কোনো কোনো একটা ইন্টার্নশিপ যদি আপনি করে ফেলতে পারেন কোনো একটা অর্গানাইজেশনে, আপনার স্টার্টিংটা হয়ে যাবে। একটা ইন্টার্নশিপ থাকলে আপনি সহজেই কাজ করার সুযোগ পাবেন। আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে সবই তো এক্সপিরিয়েন্স, যেটা হলো ইউএনএ বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে কাজ করার জন্য আমাদের, আহ, এটা আমার মনে হয় বাংলাদেশের ব্যাড প্র্যাকটিস, ব্যাড কালচার, বাট এটা আমি এখানে আসার পর আরো বেশি ফেস করি। সেটা হচ্ছে রেফারেন্স। আপনার রেফারেন্স, আপনার নেটওয়ার্কিং থাকতে হবে টু গেট রিক্রুটেড। এটা একটা বাধা মনে হয় আমার কাছে। যে আমার কোয়ালিটি আছে, আমার ইন্টারেস্ট আছে, বাট ল্যাক অফ রেফারেন্স, ল্যাক অফ নেটওয়ার্কিং, প্রপার মেন, আমি ইনভলভ হতে পারছি না। এটা একটা বাধা। তো আমি এটাই বলবো যে আপনি হ্যাঁ এক্সপোজার পেতে পারেন। আরো যারা ইউএনএ কাজ করছে তারা অনেক অনেক ভালো বলতে পারবেন, বাট আমি যেহেতু ইউএনএ অল্প সময় কাজ করেছি, সেখান থেকে আমার মানে সুযোগ পাওয়াটা অনেক, মানে আমার জন্য কষ্টসাধ্য ছিল। বাট আফটার অল আমি সুযোগ পেয়েছি এবং কাজ করেছি, তো সুযোগ পাওয়াটা এখানে অনেক বড় বিষয়। আমার এক্সপিরিয়েন্স থেকে এটাই মনে হয় যে আমরা বাংলাদেশে থাকা অবস্থায় অনেক বেশি আহ হতাশ থাকি। হ্যাঁ, বাট এই হতাশ থাকা যাবে না। তুমি যেখান থেকেই আসো না কেন, মানে যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসো না কেন, আহ, তোমাকে তোমার ফিউচার গোলটা হচ্ছে ফিক্স করতে হবে, যে আমি এই বাউন্ডারির মধ্যে কাজ করতে চাই, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। তুমি যখন নিজে সার্টেইন হয়ে যাবে তখন